আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন বিশেষভাবে মধ্যবর্তী সালাতে তোমরা হেফাজত করো। বলেছি আসরের সালাত হচ্ছে মধ্যবর্তী সালাত, এখানে বিশেষভাবে কেন বললেন? দুটি মাত্র হাদিস বলবো, তাহলে প্রমাণিত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা হাদিসের মধ্যে যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, ভালো করে শুনবেন, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার যেন ধনসম্পদ এবং পরিবার পরিজন সবই ধ্বংস হয়ে গেল। তাহলে আমাদের দুনিয়াতে আর বাকি কিছু থাকলো? আমাদের দুনিয়া কাকে কেন্দ্র করে? কি এই ধনসম্পদ আর সন্তান সন্ততি পরিবার, এই দুটি জিনিসকে কেন্দ্র করে দুনিয়া, তাই না? কি আপনি চিন্তা করুন, আপনার পুরো জীবনটা আবর্তিত হচ্ছে, রাউন্ডস হচ্ছে অ্যারাউন্ড সার্কেল, যে দুটি জিনিসকে কেন্দ্র করে সেটা ধনসম্পদ এবং পরিবার পরিজন। পরিবার পরিজনের জন্য আপনার আর্নিং, আপনার ইনকাম, আপনার রোজগার, আপনার পরিশ্রম, আপনার যত চেষ্টা সংগ্রাম সবই কি পরিবার পরিজনের জন্য, আর্থিক ডেভেলপমেন্টের জন্য, এই দুটি জিনিস বাস, ফ্যাম ড্যাম এগুলোর জন্যই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যার আসরের সালাত ছুটে গেল, ভাষাটা ভালো করে বুঝবেন, যার আসরের সালাত ছুটে গেল তার যেন দুনিয়ার ধনসম্পদ এবং সন্তান সন্ততি পরিবার পরিজন সবই ধ্বংস হয়ে গেল। আর 553 নম্বর হাদিসে বলা হচ্ছে যে আসরের সালাত ছেড়ে দিল, ওখানে বলা হচ্ছে ছুটে গেল, অনিচ্ছাকৃত হলেও ছুটে গেল, তাহলে তার পরিবার পরিজন সন্তান সন্ততি ধনসম্পদ সবই ধ্বংস হয়ে গেল। আর এখানে বলা হচ্ছে যে আসরের সালাত ছেড়ে দিল, অর্থাৎ ইচ্ছাকৃত ছেড়ে দিল, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে অন্য আমল আপনি যতই করে থাকুন না কেন, শুধু একটি ওয়াক্তের সালাত যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, তার মানে আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত। আপনার যদি আসরের ছুটে যায় তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আর আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আপনার সমস্ত আমল যদি বরবাদ হয়ে যায় আখিরাতে কি পাবেন? আপনি শূন্য হাতে গিয়ে দাঁড়াবেন কিয়ামতের মাঠে, তাই তো? সমস্ত আমল তো বরবাদ হয়ে যাচ্ছে এখানে। তার মানে আসরের সালাত যদি ছুটে যায় কিংবা ছেড়ে দেন তাহলে কি হলো? দুনিয়া আখিরাত সবই বরবাদ। এবার আমার কথা হচ্ছে এখানে, যদি একটি ওয়াক্তের সালাত ছুটে যাওয়ার জন্য আপনার দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ফানা হয়ে যায়, তাহলে আপনি বছরের পর বছর মুসলিম হওয়ার পরেও সালাতের পর সালাত, বছরের পর বছর সালাত ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার কি অবস্থা হতে পারে, করুণ পরিণতি হতে পারে? আপনি ভাবতে পারছেন দুনিয়াতে আর আখিরাতে কিছু বাঁচবে আপনার জন্য? কথাটাকে বোঝাতে পারছি আমি? কিছু বাঁচবে দুনিয়াতে আর না আখিরাতে কিছু থাকবে আপনার জন্য? কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা এইসব বিষয়গুলো বোঝারই চেষ্টা করি না, না এভাবে আলোচনা করি আমরা। উচিত আমাদের তাহলে সালাতের পথে বিষয়ে আমাদের কতটা যত্নশীল হওয়া উচিত, কতটা কেয়ারফুল হওয়া উচিত সালাতের ব্যাপারে, আমাদেরকে এখান থেকে অনুধাবনযোগ্য। একটা আসরের সালাত ছুটে গেলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশেষভাবে মধ্যবর্তী সালাতে তোমরা বিশেষভাবে তোমরা কি করে যত্ন নাও। আর উদ্দেশ্য কি? আসরের সালাতটা এমন একটি সালাত যেখানে ফেরেশতাদের যে রোটেশন ওয়াইজ ডিউটি থাকে, অর্থাৎ একদল ফেরেশতা ফজরের সময় আসেন, আসরে তাদের ডিউটি শেষ হয়, শিফটিং ডিউটি, তারা চলে যান আসমানে। আর আসরের সময় আরেক দল আসেন, সেটা ফজর পর্যন্ত ডিউটি করে, এদের শিফটিং ডিউটি চলে দুটো টিমের। এবং যখন এরা ফেরত যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থা রেখেল। অথচ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ঠিক তারপরে হাদিসে 554 নম্বর হাদিসে বুখারীর বলা হচ্ছে, অথচ আল্লাহ তাদের অবস্থা সম্বন্ধে বেশি অবগত তার বান্দা সম্বন্ধে, তাও তাদেরকে সাক্ষী হিসাবে এটা জিজ্ঞেস করতে চান, হে ফেরেশতারা তোমরা আমার সেই বান্দাদেরকে কি অবস্থায় রেখে এলে? তারা সাক্ষ্য দেবে যে তোমার অমুক অমুক বান্দাকে আমি সালাতরত অবস্থায় রেখেছি, আলহামদুলিল্লাহ। এই সাক্ষ্যটা আপনার কিয়ামতের মাঠে অনেক বড় সার্টিফিকেট হিসাবে কাজ করবে, অথরিটি হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আর এই সালাত যদি আমাদের ছুটে যায় তাহলে আমাদের দুনিয়া আখিরাত সবই বরবাদ। সুতরাং আমাদের সালাতের ব্যাপারে আরো যত্নশীল হওয়া উচিত।